আপনি বলতে পারবেন আমি টিএমসির সাথে গট করেছি, আমি আপনাকে ঘুরিয়ে বলবো আপনি বিজেপির সাথে গট করেছেন। এসব বাচ্চা ছেলেদের কথা, এগুলো পলিটিক্সের ছিঁড়ে চলে এলো। যে বাবুল সুপ্রিয়র হাতে ইমাম মসজিদি ছেলের রক্ত লেগে আছে, আজকে সেই বাবুল সুপ্রিয়কে নিয়ে টিএমসি লাফালাফি করছে। কই মুসলিম ছেলেরা তো প্রতিবাদ করছে না, কই আমরা বলছি না তো পঞ্চায়েত ভোটে আমরা টিএমসি থেকে বয়কট করব। কেন? পঞ্চায়েত ভোটে ব্যাকআপ দেওয়ার পরিকল্পনা করছে, বাংলার মানুষ তাদেরকে দেখছে। যারা মনে করছে ও টিএমসিকে হারিয়ে আমরা বিজেপিকে নিয়ে আসবো, এটা একটা চরম অন্যায় কথা। আপনি ডাকাতের চোরের হাত থেকে বাঁচতে গিয়ে ডাকাতকে আপনি আনতে পারেন না। সুতরাং যারা আজকে যদি আমি যেই ইউএসএ তৈরি করলাম, মুসলিমরা বলতে লাগলাম বিজেপির লোক। যেই ভোটে লড়বো না বললাম কারণ বিজেপি এসে যেতে পারে, যেই ভোটে লড়বো না বললাম টিএমসি, মুসলিম ছেলেরা বলতে লাগলো টিএমসির কাছে টাকা খেয়ে দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান, যে হিসাবে দেখতে পাচ্ছি মেদিনীপুরে বন্যা পরিস্থিতিতে আপনার সংগঠন যে হিসাবে কাজ করছে, বাংলায় এতগুলো সংগঠন আছে সেরকম কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে না, এই নাকি কি বলবেন? অন্যান্য সংগঠনদের সমালোচনা করি না, আসলে কে কাজ করছে কে কাজ করছে না এটা আমরা কখনোই ভাবি না। আমরা এটাই পশ্চিমবঙ্গের মানুষকে সবসময় বলি যে আমরা যে কথা বলি এই কথাগুলো কোনো হাওয়ার কথা না। দেখুন, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন লাস্ট 10 বছর বাংলার মাটিতে তৈরি হয়েছে। যে লাস্ট 10 বছরে আপনি যদি লক্ষ্য করে দেখেন, একটা কংক্রিট ভাবনাকে ধীরে 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 সংখ্যালঘু মানুষ, পিছিয়ে পড়া মানুষের মাথায় ঢোকাচ্ছে এবং যে অনেকটা আমরা সফল। আমরা ইলেকশনের পূর্বে আপনি লক্ষ্য করে দেখুন কত মুভমেন্ট, কত অর্গানাইজেশন, কত, আবার ইলেকশনের পরে এগুলো সব ঠান্ডা হয়ে যায়। বাট আমি অন রেকর্ড বলছি, আমাদের অফিসিয়াল পেজ সৈয়দ রুহুল আমিন যে অফিসিয়াল পেজ আছে, আপনি পেজে গিয়ে দেখুন, এই পেজের মধ্যে আপনি লক্ষ্য করলে দেখবেন ইচ অ্যান্ড এভরি ডে প্রতিদিন আমাদের অ্যাক্টিভিটিস আপনার নজরে আসবে। লাস্ট 10 ইয়ার্স এখানে আমরা ডিফারেন্স। আমরা মানুষদের কাছে এই জন্য পৌঁছাই না যে আমাদের পিছনে কিছু আমাদের ব্যক্তিগত স্বার্থ আছে। আমরা মানুষদের কাছে পৌঁছাই এই জন্য যে মানুষদেরকে চেতনাবোধ তৈরি করা এবং পিছিয়ে পড়া মানুষ যে কীভাবে ইউজ হয়ে যাচ্ছে সেটা দেখানো। ফলে আজকে আপনারা পূর্ব মেদিনীপুর দেখছেন, আমরা হাওড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, সমস্ত জায়গাতে বন্যা ত্রাণ এই বছর যে সমস্ত জেলাগুলোতে হলো, সব জায়গার আপনি উইথ রেকর্ড আপনি আমাদের পেজে পেয়ে যাবেন। মানে ভোটের আগে দেখেছিলাম আপনার সংগঠন ইলেকশনের জন্য বহুত মাত্রা উঠে পড়ে লেগেছিল, হঠাৎ চুপ হয়ে গেল। তৃণমূলের সাথে কি কোনো সেটেলমেন্ট আছে নাকি? গোটা মুসলিম সমাজ তৃণমূলের সাথে সেটিং করে নিয়েছে, এটা কি অস্বীকার করতে পারবেন? মুসলিম পপুলেশন 30% মুসলিম পপুলেশনের কে যদি 100% আমরা নিয়ে আসি, কনভার্ট করি, সেই 100% মুসলিম জনসংখ্যার 91% মুসলিম টিএমসির সাথে কম্প্রোমাইজ করে নিয়েছে। তো আমি এখানে যদি বলি না 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 করিনি, তাহলে মনে হবে আপনি অবুঝ হলে আপনি সমালোচনা করবেন। আমাদের কাছে যে কোনো টাইম, আমি আপনাদেরকে এর আগেও বলেছি এবং আমরা যেগুলো বলি, আমরা কোনো অর্গানাইজেশন, কোনো যে অর্গানাইজেশন, আমরা কোনো গল্প বা আমরা কোনো হাওয়াতে কথাবার্তা বলি না। আমাদের সার্ভে রিপোর্ট যদি আপনারা দেখেন, এই যে সার্ভে রিপোর্টটা দেখছেন, এটা আমরা ইউএসএফ থেকে করিয়েছিলাম ভোটের আগে। যে সার্ভে রিপোর্টে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভাতে ভোট মার্জিন নিয়ে কিভাবে ভোট হচ্ছে, কার ফায়দা আছে, কার ক্ষতি আছে, এগুলো দেখা যাবে। আমরা দেখেছি যে আমরা যদি ভোটে লড়তাম, তা আসলে ফায়দা হতো সংখ্যালঘু সমাজদেরকে বাঁচানোর নাম করে আমরা বিজেপিকে নিয়ে চলে আসতাম। এটা আমরা কোনোদিনই চাই না যে পশ্চিমবঙ্গে মাটিতে কোনো সাম্প্রদায়িক শক্তি বিজেপির মতন এসে আঘাত করুক। ফলে আমরা ভোটে নিজেদেরকে পিছিয়ে নিয়ে এসেছি, কারণ ভোটটা আমাদের চাওয়া পাবার ব্যাপার ছিল না। ভোটটা আমরা যদি লড়ি, আইমা যেমন নিজস্ব চাওয়া পাওয়ার জন্য লড়ে না, ইউএসএফও নিজস্ব চাওয়া পাওয়ার জন্য লড়ে না। ফলে আমরা কিছুটা ব্যাকফুটে এসেছি। আপনি বলতে পারেন আমি টিএমসির সাথে গট করেছি, আমি আপনাকে ঘুরিয়ে বলবো আপনি বিজেপির সাথে গট করেছেন। এসব বাচ্চা ছেলেদের কথা, এগুলো পলিটিক্সের ভাষা নয়। আমরা যেটা
সংখ্যালঘু মানুষের করতে পেরেছি, আমরা বুঝাতে পেরেছি, আমরা বিজেপিকে আটকাতে পেরেছি। এটা ইউএসএফ এর ক্রেডিট। আগামীতে ভোটগুলো আসলে ইউএসএফ কি করতে পারে, ইউএসএফ কতটা কাজের, এগুলো বোঝা যাবে। হ্যাঁ না, ভোট ইলেকশনের টাইমে দেখেছিলাম আইএসএফ এর ছেলেরা আপনাকে বাজে বাজে ভাষায় গালাগালি করছিল ও তৃণমূলের দালাল বলে আপনার নামে পোস্ট করছিল আপনার ফটো দিয়ে। এমনি কি বলবো, আইমার ছেলেরা করে না, যে এখানে ডিফারেন্স। লিডারদের পরিচিত, আমি এরকম বহু আমার কানে এরকম কমেন্ট আছে, বড় অনেক লিডাররাও সমালোচনা করে। আমাদের লড়াই আমাদের সাথে না, আমাদের সংগঠনের ছেলেরা সুশিক্ষিত, মার্জিত, আমাদের সংগঠনের ছেলেদের মধ্যে ধৈর্য আছে। গালাগালি করাটা তো একটা দুর্বলতা, অশিক্ষা। লিডারের পরিচয় এসে যায় তার কর্মীদের মধ্যে। ফলে আপনি কখনোই আইমার ছেলেকে, ব্যতিক্রমী কিছু হয়তো পাবে না, 100টা ছেলের মধ্যে 2টো ছেলে হবে ফেক আইডি দিয়ে আইমার নাম করে গালাগালি করছে, বাট ট্রু আইডেন্টি নিয়ে আপনি কখনো কোনো আইমার ছেলেকে দেখবেন না তারা কাউকে গালাগালি করে। এর ডিফারেন্স, তারা লজিক দেয় এবং যুক্তি দিয়ে তারা আপনাকে ডিবেট করবে, আপনি দেখবেন অন্যান্য ছেলেরা সেখানে গালাগালি করে পালিয়ে যায়। সুতরাং আইমার ছেলেদের সাথে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক সংগঠনের ছেলেদের সাথে তুলনা করা যাবে না। ভাই আসামের ঘটনাটা কি কোন চোখে দেখছেন আপনি? আসামের ঘটনা একটা ন্যাক্কারজনক ঘটনা। আসামের ঘটনা আবার প্রমাণ করে দিল যে বিজেপি কতটা মুসলিম বিরোধী নয়, মানবতা বিরোধী একটি রাজনৈতিক দল। মাথায় টুপি দিয়ে যারা এই বিজেপিকে পিছনে ভিতরে ব্যাকআপ দেওয়ার পরিকল্পনা করছে, বাংলার মানুষ তাদেরকে দেখছে। যারা মনে করছে ও টিএমসিকে হারিয়ে আমরা বিজেপিকে নিয়ে আসবো, এটা একটা চরম অন্যায় কথা। আপনি ডাকাতের, চোরের হাত থেকে বাঁচতে গিয়ে ডাকাতকে আপনি আনতে পারেন না। সুতরাং যারা এই পরিকল্পনা করছে, এরা যারা বলছে, তারা এটা দেখে নিক, যেদিন বাংলায় বিজেপি আসবে তারাও এই দিনের জন্য প্রস্তুত থাকুন। সুতরাং আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা বলবো যে বাঙালিদের সেন্টিমেন্টকে আপনারা জাগ্রত করুন এবং আসাম বাংলাকে হতে দেবেন না। হ্যাঁ, ভবানীপুরের ইলেকশন নিয়ে কি বলবেন? দিদি চাপে আসেন, কারণ এত বেশি তার রাজত্বে সাম্প্রদায়িক শক্তিকে তিনি এত বাড়িয়ে দিয়েছেন, তার নেতারা ভিতরে সব বিজেপি হয়ে গিয়েছিল। মুসলিম সমাজের ঐক্যবদ্ধতা, মেজর পার্সেন্ট মুসলিম ভোটটা পেয়ে তিনি অনেক ভোটে সিট পেয়েছেন। মুসলিমদের ভোট বাদ দিয়ে দিলে এই সরকার পড়ে যেত। ফলে এই ভোট, মুসলিমদের একত্রিত ভোটটা তার পক্ষে যাওয়াতে তিনি অনেক বেশি করেছেন। কিন্তু তার যে বিধানসভা, সেখানে সংখ্যালঘু ভোট খুব কম, 1টা বা 2টো ওয়ার্ডে আছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে লড়াইটা হবে, দিদি জিতবেন এটা নিশ্চিত। কিন্তু এই যে চাপ, আজকে যে হিন্দু শক্তিকে যেভাবে তারা অযথা খুঁ দিয়ে গেছে, বিজেপিকে আটকাতে গিয়ে ভিতরে তারাও হিন্দুত্ববাদী হয়ে গিয়েছে, তার ফল টিএমসিকে ভোগ করতে হবে। ভাইজান, বারবার আগে দেখা যাচ্ছিল, ভোটের আগে দেখা যাচ্ছিল টিএমসি ছেড়ে বিজেপিতে যাচ্ছিল, ভোট ইলেকশন হয়ে যাওয়ার পরে এখন বিজেপি ছেড়ে টিএমসিতে আসছে, এটা কোন চোখে দেখছেন? এটা যে চোখেই দেখি, এটা দিয়ে আমি মুসলিম সমাজকে একটা বার্তা দিতে চাই, শিখুন আপনাদের লড়াই আমাদের সাথে। মুসলিমরা লড়বে কে? জসিমউদ্দিন কলিমুদ্দিনের বিরুদ্ধে লড়বে। কলিমুদ্দিন একটা লিডার, জসিমউদ্দিন একটা লিডার। জসিমউদ্দিনের ছেলেরা কলিমুদ্দিনকে গালাগালি করবে, কলিমুদ্দিনের ছেলেরা জসিমউদ্দিনকে গালাগালি করবে, আলতাফকে গালাগালি করবে কলিমুদ্দিন। আজকে যদি আমি যেই ইউএসএ তৈরি করলাম, মুসলিমরা বলতে লাগলাম বিজেপির লোক। যেই ভোটে লড়বো না বললাম, কারণ বিজেপি এসে যেতে পারে, যেই ভোটে লড়বো না বললাম, টিএমসি, মুসলিম ছেলেরা বলতে লাগলো টিএমসির কাছে টাকা খেয়ে দিয়েছে। এই যে নিকৃষ্ট মনের পরিচয়, এটা কেন? আমরা এখান থেকে বেরোতে পারি না। এখান থেকে বেরোন, এখান থেকে না বেরোলে চটকাদার গরম কথা বলে আমি হাজার ভিউ পেয়ে যেতে পারি। আপনার এই ভিডিও কতটা ভিউ হবে আমি জানি না, কেননা আমি কোনো চটকাদার কথা বলছি না। কিন্তু যদি চটকাদার কথা বলি অনেক ভিউ হয়ে যাবে। কিন্তু এই চটকাদার ভিউ থেকে বেরিয়ে, চটকাদার কথাবার্তা থেকে বেরিয়ে বাস্তবতাকে বুঝুন। আজ যে লোকটা টিএমসি, মুকুল্লায় কালকে খারাপ ছিল, টিএমসিতে গিয়ে বিজেপিতে চলে গেল, মুকুল্লায় বিজেপির কাছে ভালো হয়ে গেল, আবার মুকুল্লায় টিএমসিতে চলে এলো। যে বাবুল সুপ্রিয়র হাতে ইমাম রশিদি ছেলের রক্ত লেগে আছে, আজকে সেই বাবুল সুপ্রিয়কে নিয়ে টিএমসি লাফালাফি করছে। কই মুসলিম ছেলেরা তো প্রতিবাদ করছে না? কই আমরা বলছি না তো পঞ্চায়েত ভোটে আমরা টিএমসি থেকে বয়কট করব? কেন?
পঞ্চায়েত ভোটে আমি আবার যদি আসি, আপনারা আবার আমাকে বলবেন বিজেপির কাছে টাকা খেয়ে দিয়েছি। ভাবনা বদলান। ভাবনা না বদলালে টিএমসি বিজেপি এক ফুল দুই ফুল সব এক হয়ে আছে, তারা মধ্যেখান থেকে মোল্লার ছেলেরা মার খাবে। সুতরাং মার খাওয়ার আগে জেগে যান, না হলে কিন্তু কঠিন সময়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার নিষেধ করেছিল তোলাবাজ বিষয় নিয়ে, কিছুদিন আগে ধরা পড়লো একটা তোলাবাজি, এই নিয়ে কি বলবেন? দেখুন, এগুলো বলতে হয় বলি, ওই রকম আছে। আমি বুঝাই আমার ছেলেরা কেন কেউ গালাগালি না করে, এই কেউ গালাগালি করবে না। তারপরে আমি ফোন করবো, যারা ওইখান থেকে একটা আসছে, আমাদের কাছে অন রেকর্ড আছে না এরকম বক্তব্য, এই ঢুকে গিয়ে 5-6টা ছেলেকে দে তো উদম। তো এরকম ধরনের ভাষা না। তোলার টাকা কোথায় যায় শিক্ষিত লোক জানে, এ টাকা টপ টু বটম সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়। ফলে তোলাবাজদেরকে নিয়ে বললাম, এই করলাম, সিন্ডিকেট বন্ধ হবে, এসব কথা বলে লাভ নেই, কারণ সবাই এর মধ্যে ইনভলভ হয়ে আছে। ভাইজান সোহরাব হোসেনকে নিয়ে কি বলবেন? আমি এই বিষয় নিয়ে কোনো এই মুহূর্তে বক্তব্য দেব না। আগামী দিনে আইমাপ পদক্ষেপ কি? আগামী দিনে আইমার পদক্ষেপ পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া মানুষদেরকে আরো সচেতন করা, যেভাবে আমরা করছি, আরো বেশি বেশি করে সামাজিক কিছু কাজে নিজেদেরকে ইনভলভ করা। আমাদের একটা নতুন প্রজেক্ট আসছে, সেই প্রজেক্টটা আমরা যাতে বাংলার মানুষ উপকৃত হয়, পিছিয়ে পড়া লোকেদেরকে নিয়ে, গ্রামীণ মহিলাদেরকে নিয়ে একটা প্রজেক্ট চালু করতে যাচ্ছি। বাকি সময় হলে বলবো। আমরা সেভাবে কোনো নির্দিষ্ট প্ল্যান করে প্রজেক্ট করি না, সময়ের সাথে সাথে যেটা প্রয়োজনে সেটা করি। আমাদের মূল একটাই প্রজেক্ট, সচেতনতা বাড়ানো। আপনি পূর্ব মেদিনীপুর জেলায় দেখবেন, আপনি পশ্চিমবঙ্গের একটা লার্জ এলাকায় ঘুরে যান, পিংলা, মালিগ্রাম সহ এই এলাকা। আপনি হাওড়া জেলার বাগনানের কিছু অংশ, উলবাড়িয়ার কিছু অংশ দেখুন, এখানকার লোকেরা সচেতন। পুরো হাওড়া জেলা হয়নি, কিন্তু এক একটা জোন যেখানে আইমা ইনভলভ হয়ে গেছে, এনগেজ হয়ে গেছে, ওখানকার ছেলেরা সচেতন হচ্ছে। আমরা সচেতন হয়ে গেলে আমাদের লড়াই খুব ইজি। না হলে আমাদেরকে ওই কংগ্রেসেরও দালালি করতে হয়েছে, টিএমসিরও গোলামি করতে হচ্ছে। আগামীতে যে সেকুলার নামে যে সাম্প্রদায়িক দলগুলো আছে, তারা যেই আসবে তারা আমাদের কি করবে, হয় সেকুলার দলগুলোতে ঢুকে সেই দলকে গিয়ে আওয়াজ তৈরি হন, আর নতুবা নিজস্ব দল তৈরি করুন, করে নিজস্ব পঞ্চায়েত বানান। আর মাথায় রাখুন, উপর দিকে থুতু ফেললে গায়ে পড়ে। সংখ্যালঘু মানুষদের সাথে সংখ্যালঘু